আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে খাসির ভুঁড়ি বা বটের রেসিপি। তো এটি কিন্তু সম্পূর্ণ হাতে মেখে করা ভুঁড়ির রেসিপি। তো গরুর ভুঁড়ি হোক আর খাসির ভুঁড়ি হোক, আপনারা যখনই এভাবে করবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হবে, আর রান্নাটাও কিন্তু খুবই সহজ। তো রান্নার একেবারে শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু খাসির ভুঁড়ি খেতে চান না গন্ধের ভয়ে। তো আমি আজ যে প্রসেসে করব সেটি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে করলে একেবারেই খেতে কোনো ধরনের বাজে স্মেল আসবে না। তো এই যে ভুঁড়ির যে ভিতরের যে আসল ময়লাগুলো ছিল সেগুলো আগেই আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে ফ্রিজে কিছুদিন রাখার পরে এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 6-7 বার ধুয়ে নেওয়ার পরে একেবারে ফ্রেশ যে বটগুলো আছে সেগুলো আমি আলাদা একটি পাত্রে তুলে নিয়েছি। তো এর ভিতরে আমি একেবারে ভুঁড়িগুলোকে ডুবিয়ে তারপরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে নিচ্ছি আমি 2 টুকরা তেজপাতা। তো এইভাবে তেজপাতা আর হলুদের গুঁড়া দেওয়ার কারণে প্রথমবার একেবারে জাল করে যখন আমি পানিটাকে ফেলে দিব, এতেই কিন্তু অনেকটা গন্ধ দূর হয়ে যাবে। আর এইভাবে হলুদ আর তেজপাতা দিয়ে গন্ধ দূর করার জন্যই কিন্তু আমি এভাবে সিদ্ধ করতেছি। অবশ্যই আপনারা প্রথমে এভাবে সিদ্ধ করে নেবেন। তো এই তো এভাবে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। তো অফ ক্যামেরাতে আমি ভুঁড়িগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি এবং টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এখন এর ভিতরে আমি প্রথমে দিয়ে দিলাম 2 টুকরা তেজপাতা, আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 4টির মতো পেঁয়াজ কুচি। আর এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচের মতো আদা বাটা, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দেব আমি রসুন বাটা। তো অবশ্যই আদা রসুন বাটাটা অন্যান্য মাংস বা গরুর ভুঁড়ি রান্নার তুলনায় এতে একটু বেশি দিতে হবে। এরপরে আমি এখন দিয়ে দেব এতে প্রায় 2 চা চামচের মতো হলুদের গুঁড়া। 2 চা চামচ হলুদ গুঁড়ো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব প্রায় 2 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি এতে পরিমাণ মতো লবণ। তো লবণ পরবর্তীতে লাগলে আরও দেওয়া যাবে, এখন অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এতে রেগুলার রান্নার তেল বা সয়াবিন তেল। তো এর ভিতরে যেহেতু অনেক চর্বি আছে সেহেতু আমি পরিমাণ মতো তেল দিব, অনেক বেশি তেল দিব না। আর এখন এই যে দিয়ে নিয়েছি আমি প্রায় 8-9টির মতো এলাচ আর 4-5 টুকরা দারচিনি। তো এই এলাচের পরিমাণটাও কিন্তু আপনারা বাড়িয়ে দিবেন, যেহেতু এটি খাসির বট। আমি ঠিক যে নিয়মে আপনাদেরকে বলছি এভাবে যদি আপনারা রান্না করেন একেবারে খেতে কিন্তু দারুণ স্বাদ হবে। আর এখন আমি সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। অবশ্যই আপনারা মশলা দিয়ে যত ভালো করে মাখবেন এর ভিতরে ঘ্রাণটাও খুব ভালো আসবে, আর খেতেও কিন্তু খুবই মজা হবে। এই তো এভাবে আমি প্রায় 3-4 মিনিটের মতো খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছিলাম। এখন আমি আমার হাতটা ধুয়ে হাতে যে মশলাগুলো আছে আর সেই মশলাগুলো ধুয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তো পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এটাকে ঢেকে নিচ্ছি, ঢেকে জাল করে নিব। তো বলক ওঠার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আবারও এটাকে আমি ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এর গানের পানিগুলো টেনে আসছে। তো এই তো একেবারে প্রায় টেনে আসছে। তো এ পর্যায়ে কিন্তু শুধুমাত্র পানিটা টেনে আসছে, কিন্তু বট কিন্তু সিদ্ধ হয় নাই, একেবারে শক্ত শক্ত আছে। তো এখন আমি এর ভিতরে আবারও পানি দিয়ে দিব। আপনারা চাইলে গরম পানি অ্যাড করতে পারেন, আর ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই, পরবর্তীতে হয়ে যাবে। তো এখন আমি আবারও এতে আমি সে আগে যেই পরিমাণ পানি দিয়েছিলাম ঠিক ততটুকু পানি আবারও দিয়ে নিয়েছি। আর এই অবস্থায় চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, একেবারে জোরে জাল দেওয়া যাবে না। তো এইভাবে আমি প্রায় আরও 45 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। তো এই দেখেন এখন কিন্তু হয়ে গিয়েছে। আর আমি এরই মাঝে নামানোর ঠিক 5 মিনিট আগে 1 চা চামচের মতো জিরা গুঁড়া করে সেই জিরার গুঁড়াটা আমি দিয়ে নিয়েছিলাম। এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার যুক্ত হয়, খুবই খেতে মজা হয়। তো এই তো পরিপূর্ণ হয়ে গিয়েছে।